আচ্ছা রাখ, কাজে আছি। কি যে বালের কাজ করে মিস্ত্রি না, আজ আমার আমি ঘুরতে আসছি। আসতে ইচ্ছা ভেঙে দোকান ছেড়ে গেছে। এ বাড়িতে নাকি কোনো কাজ হয় না, বাড়ি নেই উল্টো কাজ করতে গেছে। হ্যাঁ কোন কালকেরা উপর থেকে কোন স্যার আইছিল বুঝলি, হ্যাঁ তা বললো তোমাকে বাড়ি কোন মিটিং করবে, তুমি তো বাড়ি ছিলে না। তারপর আমি বললাম কি বলবা বলো, আমি কয়ে দিবানি মেম্বারে। ঠিক আছে, লোক হিসেবে আমাকে এক একদিন হয়ে যাবে রে, তোরাও কিন্তু লোক করছি না, আমিও করে দিবানি। ঠিক আছে গেলে বেটে করে আসবে। আচ্ছা তাহলে খাইও আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাজ বাদ দিতে আমরা- আসছি তোমার কথা শোনার জন্য। জি, ধন্যবাদ আপনাদের অসংখ্য আমাকে সময় দেওয়ার জন্য। আমরা কি ইউনিসেফের চাইল্ড কেয়ার একটি সংস্থান থেকে এটা আবার এটা সম্পর্কে আপনারা জানার জন্য আমরা এখানে এসেছি। আমরা গ্রামের অশিক্ষিত এবং লোকাল যে এরিয়াগুলো আছে সেখানের দরিদ্রতা, সেখানের মেডিকেল চেক আপ নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। আপনাদের এই বিষয়গুলো জানানোর জন্যই আমরা এখানে এসেছি। বসো না কেন? বাপু বসাতে পারি না বাপু। আমরা আমাদের যে রিসার্চ সেন্টার আছে সেখান থেকে খোঁজ নিয়ে দেখলাম আপনাদের এই নড়াইল সদর উপজেলার ভিতরে সব থেকে আপনাদের এইখানের লোকজন বেশি দরিদ্র, তারা সব থেকে বেশি অশিক্ষিত এবং সব থেকে এইখানের বেশি ড্রাগ অ্যাডিক্টেড। এখানে লোকজন সব থেকে বেশি ড্রাগ আরে অ্যাডিক্টেড। বাবু এটা আমাকে সলমের কথা ভালো কথাই করছে, ইংরেজি থেকে একটা করছে ভালো কথা। ঠিক আছে আপনারা কিন্তু বিষয়টা ভুল বুঝলেন। ড্রাগ অ্যাডিক্টেড কোনো ভালো বিষয় নয়। ড্রাগ অ্যাডিক্টেড ভয়াবহ একটি ক্ষতিকর দিক। ড্রাগ অ্যাডিক্টেড অর্থ হচ্ছে মাদকাসক্ত। মদে আসক্ত। আমিও তো তাই শুনলাম, মদে আসক্ত। স্যারও মনে হয় খাই দেখুন, আপনাদের ছেলে মেয়েদের যে বয়সে স্কুল কলেজে থাকার কথা, তারা কিন্তু এই বয়সে পড়ে আছে কোথায় বলুন? তারা পড়ে আছে নেশার আসরে। আপনাদের সন্তানের অভিভাবক হিসেবে আপনাদের উচিত এই সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করা। শোনো বাবু, আমার কাছে শিক্ষা মিক্ষার দরকার নেই। আমার কাছে নুন আনতি ভান্তাম নেই, আমরা সে কিচেন দিকে খাই। আমাকে ঘরে যে আলো আছে ওই আলো আমাকে চলবে। দেখুন, আপনারা তো সবাই ওর কথায় সায় দিলেন, আপনাদের আসলে কোনো ধারণা নেই শিক্ষার আলো একটা মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ফ্রান্স, রাশিয়া এসব আমি বলি শুনুন, আমার কথা শুনুন, এই যে এসব দেশ আজ এত উন্নত কেন? তার কারণ হচ্ছে একটাই, তাদের ভিতরে এই শিক্ষার আলো ছড়িয়ে পড়া। তারা আজ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়েছে, এর কারণে তারা আজ এত উন্নত হয়েছে। তোমারও তো আমরা ইংলিশে বুঝতেছি না বাবু, তুমি আর বাংলাটাকে বুঝবা, সবাই বাংলায়, আমরা সবাই বুঝি না। আমাকে বাড়ি কাজ কাম আছে বাবু, তোমার যে খাও পেলে আমাকে দরকার নেই। ও মেম্বার কয়ে দাও তাড়াতাড়ি বাড়িতে কাজ কাম আছে। সবই তো বুঝলাম, এইসব করতে কোনো টাকা পয়সা লাগবে নাই। শোনো বাবু, আমাদের দ্বারা কিন্তু টাকা পয়সা নেই, আমরা গ্রামের খ্যাতকুত মানুষ। সিরিয়ালি বলো, নাহলে এই যে বাড়ি ফেলে যাচ্ছে। বসুন বসুন ভাই, আপনারা বসুন, সবাই বসুন, আমি আমার কথা শুনুন। আমাদের এই শিক্ষালো ফাউন্ডেশন প্লাস আমাদের যে মেডিকেল চেক আপ, আপনাদের যে চিকিৎসা ব্যবস্থা করব, এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করব। তার থেকে মজার ব্যাপার হলো কি, আমরা আপনাদের যে বাচ্চাদের শিক্ষা দেব, আপনাদের ছেলে পেলেদের আমাদের শিক্ষাটা দেব, এই শিক্ষার পাশাপাশি তাদের কথা চিন্তা করে আমরা তাদের জন্য কিছু এই হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করেছি। তাদের প্রতি ক্লাস শেষে আমরা এই নাস্তাটা দিয়ে দেবো। মাইটা কি রে? তুমি কি আচ্ছা তোর ওটা কি রে? চমকি না, চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ যাবে। দাদা হচ্ছে আপনি না
এই দেখি বাচ্চা কি করে রেখেছো? এই তোমরা কোথায় বসেছো? নিচে বসো, নিচে বসো। সবাই নিচে বসো। কি করছো তোমরা এটা? আহা, দেখো তো ও নিচে না বেঞ্চে, নিচের বেঞ্চে বসো। আচ্ছা, তাহলে আমরা নতুন দিন কি শিখতে পারি? এই ছেলে, তুমি কি শিখো? তুমিও করো না। বসো, এখানে বসো। এখানে চুপ করে বসো। জি? আমাদের ভালো ভালো বলতেছি, আমাদের এখন গিটারে বসিয়ে দিন, না কিন্তু বের হয়ে যাবেন। বলুন আমি কিন্তু দেখতে করতে দিবে কিন্তু শেখানোর চেষ্টা করি। কি বলো? নতুন কিছু শেখাই। ও স্যার, এম ক্লাসে বসো, শুরু করছি কথা। এই তোমরা কি করছো? ওগুলো করো না, সোজা বসে আমার কথা শোনো। তোমাদেরকে আমি জীবনে কিভাবে সার্ভাইভ করতে হয়, টিকে থাকতে হয়, সর্বপ্রথম আমি তোমাকে এই শিক্ষাগুলো দিতে চাই। আরে সুয়া তুমি আমারে কি দিয়ে দিবি? আমি বিলি কাজ করি, ধান রোয়া, ধান কাটা, ধান বান্ধা, বুয়া পর্যন্ত পারি। এই আগের দিন 2 দিন আগে গিলাম কেন বিলি ঘাস কাটতে আলির গোড়াল্লা দিয়ে লাম্বা লাম্বি শুনে রয়েছে কি করেন ওই যে রাসেল ভাই বলতো না, রাসেল ভাই আল্লাহ আমারে দে পুষ্কার আছে দিলাম গলায় দিলে তো ও কাইতে আল্লাহ বসে। আর তুমি আমার কি সেবা 2 দিনের দিন হতে কি রাসেল ভাইপার। রাসেল ভাই জি জি, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। বসেন। এই সাপ আপনি মারছেন? আপনি বলেন, আপনি তো খুব চাচা, আপনারা যেহেতু সার্ভাইভ করতে জানেন, তাহলে আপনাদেরকে আমি এই বিশ্ব পরিস্থিতি সম্পর্কে শেখাই। জি, আমরা যে বাংলাদেশে বাস করি, বাংলাদেশটা পৃথিবী নামক একটি গ্রহের একটি দেশ। হ্যাঁ, এই পৃথিবী সর্বদা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কি করলো পৃথিবী বলে করে, পৃথিবী যদি করে তাহলে বাংলাদেশও করে, আর বাংলাদেশও যদি করে তাহলে আমাদের উত্তর আমেরিকা ঘুরিয়ে দক্ষিণ আমেরিকা করবো না? কি আরে তার কইছে পারে না গাছ বাড়ানো কি হিসেবে বলা পড়াশোনা করিস? চুমকিকে এত ডিস্টার্ব করতেছো তো নিতান্তই একটা ভালো মেয়ে বলে তোমাদের মানে চুপ করে বসে আছে। আসলে কিন্তু খুবই ভালো। একটু মূর্তি যাবো ভদ্রতা শিখি। বসো। কি বলতো ভদ্রতা হচ্ছে এই, যদি প্রস্তাব করতে যাই, প্রস্তাব করতে গেলে দেখাবো কত 1। আর যদি আমরা বাথরুমে যাই তাহলে কত দেখাবো 2। আর কিছু বলার দরকার নেই, তুমি শুধু সিগন্যাল দিবা 1 অথবা 2। আচ্ছা, প্রত্যেকে একটা করে দাও আর পিছনের জনকে দিয়ে দাও। এই চুপ করে লেখো আগে। যদি ভাত খান তাহলে কি ধান দেওয়া খায় থাকতো? আচ্ছা পিয়াস, তুমি এত দ্রুত লিখছ কেন? আর কথা কর সময় নেই, কলমের কালি শেষের পথে, তাড়াতাড়ি লিখতে হবে কলমের কালি শেষ হয়ে যাওয়ার আগে। তাড়াতাড়ি লিখতে কাল ইংলিশ শেষ হয়ে যাবে, তাহলে তুমি এটা কি করে করবে? আর ও শেষ হওয়ার আগে আমার লেখা হয়ে যাবে, আমি তাড়াতাড়ি লিখছি তো তাই। কি চুমকি বলো? হ্যাঁ, তুমি তো এই যে চুমকির কারো কাজ করে নিয়ে চলে এসেছো, এটা অনেক সুন্দর হয়েছে। কত করতে হবে এখন তো 2 না 1। আচ্ছা 1 দিতে দরকার নেই, তোমরা যাও আগে কাশি রেখে যাও। আচ্ছা, তোমাদেরকে একটা নতুন বিষয় সম্পর্কে জানাই। আচ্ছা, আমরাও শেষ করে দেবো, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সবকিছু হবে, একটু ঠান্ডা হয়ে আমার কথা শুধু শুনুন। আগামীকাল আমাদের একজন মেডিকেল অফিসার আসবে, আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবো অফিসারের কাছ থেকে। তাহলে আমরা এই চিকিৎসাটা বিনামূল্যে নিয়ে যাবো, ঠিক আছে? জি, কালকে ডাক্তার কখন আসবে?
ডাক্তার এই আমি যখন ক্লাসে আজ আসছি তখনই চলে আসবে ডাক্তার। আমাদের যথা নিয়মেই আমাদের ক্লাসের সময় থেকে ডাক্তার চেক আপ করা শুরু করবে। তোমার check-up আমরা আগে করতে দেবো, সমস্যা নেই। ডাক্তারের সাথে তোমাকে আমি পার্সোনাল পরিচয় করে দেবো, বসো। জি, আমরা সবাই চেক আপ করবো, সবাইকে এইসব ব্যবস্থা করে দেবো। তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা এই তোমাদের দ্বিতীয় দিনের ক্লাসে সবাই এসেছো তো? ওকে। আচ্ছা, বাসায় সবাই পড়ছিল তো? হ্যাঁ জি স্যার। জি বলো। স্যার কালকে আমি রাত 12টা তোমাদের করছিলাম। আচ্ছা, তুমি 12টা পর্যন্ত কিভাবে পড়লে? গতকাল তো 10টার পর কারেন্ট গেছে বলে কেউ রুমেই টিকতে পারলো না। স্যার তাহলে আপনি বোঝেন আমি কি মনোযোগ দিয়ে করেছি, কখন যে কারেন্ট গেছে আমি নিজে তোমরা কিরকম পড়ছো আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি কেউ ভেবে বলতে পারো যে আমাদের এই ভাষাকে মাতৃভাষা বা মায়ের ভাষা কেন বলা হয়? স্যার আমি জানি আমার মার সামনে আমার বাপের কোনো ভাষা যায় না, এই জন্যই মনে হয় আমার এই ভাষাটা মাতৃভাষা মায়ের ভাষা কয়। এই চুমকি, তুমি ভাষার কাজ করি তো? আজকে কোনো অসুবিধা হয়নি তো? তোমার জন্য কিন্তু আমি ডাক্তারকে বলে দিয়েছি তোমাকে যদি স্পেশাল ভাবে দেখে। ঠিক আছে? স্যার আমার একটু দেখতে আরে, চুপ করো। এর সাথে কথা বলতেছি আমরা। স্যার আমি আপনার জন্য একটা কবিতা লিখেছি স্যার, কবিতাটা কবই স্যার। না না, ঠিক আছে, আমার কথা আগে বোঝো। আমাদের আজকে ডাক্তার আসবে তো, আজকে আমাদের ক্লাসের সময় এমনি কম। স্যার ডাক্তার সাহেবকে না আমি কবিতা বলবো ক্লাস করবো না। দেখো তো, আচ্ছা তুমি বলো, আমি শুনি তোমার কবিতা। কি জাতি কি স্যার বলি স্যার জি। গ্রামে একটা নতুন স্যার শিখেই বলা দেখা স্যার প্রতিদিন খাটিয়েও দেয়, নেই না কোনো স্যার, কিন্তু স্যার চুমকিরে বেশি আমাকে খালি মারে, যদি খালি পাম রুটি খাতি না দিত আসতাম না স্যারের দ্বারে। তোমার কবিতা কিন্তু আমি শুনছি, তোমার কবিতা কেমন হয়েছে আমি এর মান নির্ণয় করতে যাচ্ছি। শুনো, আমি বলি শোনো, তুমি যে সৃষ্টিশীল, তুমি যে নিজে নিজে তৈরি করেছো, রচনা করেছো, এটাই আমি অনেক খুশি। এটাই আমার জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, আপনি আসুন, সমস্যা নেই, আসুন আসুন। ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। আসসালামু আলাইকুম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? ও আচ্ছা, ডাক্তার, বসুন, আপনি বসুন। পড়ে না চোখের পলক, জি, কি বসুন, বসুন। তোমার রূপের ঝলক, বসুন, এখানে বসুন, বসুন। পড়ে না চোখের পলক। আচ্ছা ডাক্তার, আপনাকে আমি এই পাশে বসতে দিলাম, আপনি সরে যে ওই পাশে বসলেন কেন? ডাক্তার আপনি নাকি আমি? আচ্ছা, অক্সিজেন কোথায় পাওয়া যাবে সেটা তো আমিই ভাবো স্যার। ও আচ্ছা, অক্সিজেন কি তাহলে এই পাশ থেকে পাওয়া যাচ্ছে? চিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে যায়। আমরা দুজন দুজন ডাক্তার আপনি এসেছেন, তাহলে কখন ডাকবেন আমাকে? আমার তো সে থামছেই না। থামছে না মানে? কি থামছে না? কেন? ওই যে স্যারকে বলেছি বুকের ভিতর ধুক ধুক করে। কোথায় কোথায় দিলে হায় কি দেখছে কি? আমার কি যে ছুঁয়ো না ছুঁয়ো না স্যার আমাদের চেক করেন স্যার। এই বসো। স্যার বুকে ব্যথা আমারও। আচ্ছা চুমকি, তোমার বুক কি সবসময় দুক দুক করে নাকি কেউ কাছে আসলে দুক দুক করে? যা দুষ্টু। চুমকি, বলছি কি লজ্জার তো কোনো ব্যাপার নেই, ডাক্তারের কাছে রোগ লোকাতে নেই, তুমি সবকিছু খুলেই বলো। ডাক্তার তুমি কি খুলে বলতে কষ্ট? তুমি বসো, তোমার চেক আপ পরে। না কি ও ডাক্তার, সবার সামনে কি সবকিছু খোলা যায়? আমি
ওগুলো খোলার কথা বলিনি তো, আমি রোগের কথা বলছি। তাহলে আপনি যে রোগের কথা বলছেন, আমার মনে হয় আপনার প্রেশার কম আছে। তো আপনার বাম হাতটা দেন তো, একটু প্রেশার মেপে দেখি। ডাক্তার প্রেশার মাপতে কি এত দূরে উঠা লাগে? এনে যা মাপা যায় তাই মাপেন, অত দূরে উঠা লাগবে না। এখন আমাকে চমকি সেরকম ভাবে কাজ করবে। তুমি তো ডাক্তার না বাবা, ডাক্তার তো আমি। না না, আচ্ছা চুমকি, তোমার সেই ওনার জন্য হচ্ছে না? ডাক্তার এগুলো পরে ডাক্তার, কয়টা রোগী দেখা হয়েছে? হ্যাঁ, কয়টা রোগী দেখা হয়েছে? আমি তো চুমকিকেই দেখছি। আপনি এখনো চুমকি কেটে পড়ে আছে, এরা তো আজকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আপনি ওইটাকে দ্রুত শেষ করেন, বাকিগুলোকে দেখতে হবে। এই রোগীর অবস্থা বেশি না খারাপ। এর অবস্থা আরো বেশি খারাপ। ওকে দেখেন আগে সবাইকে দেখেন, তারপরে দেখেন। চুমকি, তাহলে এদের একটু নরমাল করে ছেড়ে দিয়ে তারপর তোমার কাছে আসতেছি। তুমি আমার গাড়ির ওইখানে অপেক্ষা করো, ঠিক আছে? এই মাসে না হইলে বিয়া ডাক্তার চুমকিকে একা ডাকলো কেন? হয় হয়, আমিও তো তাই শুনলাম। কিছু একটা তো আছে, কিছু একটা আছে। তোমাদের জন্য শান্তি তো চুমকিকে দেখতেও পারবো না। বলো কি হয়েছে, কি হয়েছে বলো। স্যার ওর একটু গিরেই ব্যথা স্যার, দিল্লি ঘাটে কাজ করি তো। না পাথরি বা স্যার আমার ইন্দ্রনদের কেমন স্যার, না পাথরি বা স্যার রাসেল ভাইকেও কামড়াইছে। না পাথরি বা স্যার ব্যথা না, রাসেল ভাই কামড়াইছে। না পাথরি বা ওই না পাথরি বা যাও। স্যার আপনারা কি ভুল করেছে? না পাথরি বা কি করো? স্যার একটা জুড়ে গেছে। না পাথরি বা স্যার দেয়ালে চুল সব পড়ে চুল থাকতেছে না। না পাথরি বা তুই দেয়াবি রে ডাক্তার? আর কি দেয়াবো? যাই করে না বা 3 বার, আর কি দেয়াবো? হ্যাঁ, আমার রেসিপি দেখা শেষ। আপনি কি দেখাবেন? আমার লাইন অপেক্ষায় আছে, আমি চলে দিলাম। আমি তো স্যার আমার লাইন অপেক্ষা করতে চলে দিলাম স্যার। স্যার তো তাড়াহুড়ো করে এটা বলে বসে। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না যৌবন যা ও ডাক্তার, 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 লাইছি কইয়া দিমু, ডাক্তার, ডাক্তার, দেখা লাইছি কইয়া দিমু। no, 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 no.